আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারাম খেলায় তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাকে ভালোবাসবে সে জানে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলোর সাথে তারা সম্পৃক্ত হয় না। তাহাজ্জুদের সময় আপনার সন্তান জাগ্রত হতে পারে না, আপনার সন্তান তাহাজ্জুদের রক্ত সম্পর্কেও জানে না, কিন্তু রাত ৩টার সময় উঠে আন্তর্জাতিক জুয়ার আড্ডায় আপনার সন্তান জড়ায়। কোথায় সে আন্তর্জাতিক জুয়া হচ্ছে, যেখানে কোটি কোটি টাকার জুয়ার আয়োজন, যেখানে পতিতাবৃত্তির জন্য আলাদাভাবে তারা একটা বাজেট করে। আপনার সন্তান সেই হারাম খেলাকে কেন্দ্র করে, আপনার সন্তান সেই জুয়া খেলাকে কেন্দ্র করে এই শত শত হাজার হাজার কিলোমিটার দূরে সে ওই বাজি ধরে যে অমুকে কয়টা গোল করবে, অমুকে কয় রান করবে, বলে বলে জুয়া। আর আপনি মনে করতেছেন আপনার সন্তান হালাল টাকা নিয়ে আসতেছে, ওই টাকায় বাড়ি করতেছেন, মনে করতেছেন কি জান্নাতে যাওয়া এত সহজ। ওই ইট কিয়ামতের মাঠে আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে যাবে। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ, যুব সমাজ নীতি নৈতিকতা ভুলে গিয়েছে, যুব সমাজের গন্তব্য কি সেটা ভুলে গিয়েছে, যুব সমাজের আদর্শকে ভুলে গিয়েছে। আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বুঝে নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনার সন্তান ভালোবাসে কাকে? নেইমারকে। আপনার সন্তান ভালোবাসে কাকে? মেসিকে। অথচ আপনার সন্তান যাকে ভালোবাসে তাকে তারা সমকামিতার প্রমোট করে। ওই যে লূত আলাইহিস সালামের ঘটনা মনে আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে শাস্তি দিয়েছিলেন পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে জেনা করার জন্য। আপনি যার ভক্ত তারা এই সমস্ত কাজ কর্মকে প্রমোট করে, আর আপনি তাদের ভক্তকুল হয়ে আপনি আপনার গ্রামের মধ্যে বিশাল একটা ওই অমুসলিমের দেশের পতাকা ঝুলালেন। পতাকা ঝুলায় তার মধ্যে আপনার ছবিটা টানায় আপনার নামটা নিচে লিখে দিলেন। এই নামটা লিখে আপনি সম্মানিত বোধ করেন, কি তাই নয় কি? আপনি নিজেকে সম্মানিত বোধ করেন যে আমার বাড়ির উপর আর্জেন্টিনার পতাকা, আমার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা। ভাই আপনাকে বলি, আপনি ওই দেশে যাওয়ার জন্য শুধু ভিসার আবেদন করেন। দেখেন যদি আপনার ব্যাংকে 50 লক্ষ থেকে যদি 1 কোটি টাকা না থাকে তো আপনার জিন্দেগিতে তারা ভিসার আবেদন অ্যাপ্রুভ করবে না। তার মানে আপনি আবেদনই করতে পারবেন না। তারা আপনাকে ফকিন্নি মনে করে, তারা আপনাকে থার্ড কান্ট্রি মনে করে, তারা আপনার ভিসা দিতে চায় না যে আপনি ওই দেশে গিয়ে বিশৃঙ্খলা করবেন, আর আপনি তাদের পতাকা আপনার বাড়ির উপরে ঝুলান। ভাই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিশ্চয়ই শুনেছেন, যিনি এমন সাহাবী ছিলেন যে তার ইসলাম গ্রহণের পূর্বে পৈতৃক সম্পত্তি এত বেশি ছিল সেটা গুণে শেষ করা যাবে না। অর্থাৎ তিনি প্রচুর ধনী পরিবারের সন্তান ছিলেন। কিন্তু সেই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে পৈতৃক সম্পত্তির কোনো অংশ তিনি পেলেন না, ভাগ তিনি পেলেন না। যেদিন বদরের যুদ্ধ হচ্ছে, ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে ধরলেন, মুসাহাব ইবনে উমাইরের ডান হাত কেটে ফেলা হলো। তারপরে তিনি বাম হাত দিয়ে ধরলেন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, তখন তার বাম হাত কেটে ফেলা হলো। এভাবেই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করলেন। তারপরে তাকে নিহত করা হলো, হত্যা করা হলো। মুসাহাব ইবনে উমাইরের ইতিহাস হলো এমন, ইসলামের ইতিহাস হলো এমন। আর আপনার সন্তান কুফফারদের পতাকা তার বুকে আগলে রাখে, আপনার সন্তান নামাজ পড়তে যায় কুফফারদের পতাকা গায়ের মধ্যে মেখে, গায়ের মধ্যে পড়ে সে সালাত আদায় করতে যায়, নামাজ পড়তে যায়, বাড়ির উপরে ঝুলায় রাখে। অথচ মুসাহাব ইবনে উমাইরের ভবিষ্যৎ উত্তরসূরি আমরা। সে মুসাহাব ইবনে উমাইর এত পারিবারিক সূত্রে সম্পদ পাওয়ার পরেও যখন তার মৃত্যু হলো, মৃত্যুর সময় তার যখন কাফন পরানো হচ্ছে, মাথার দিক দিয়ে টান দিলে পার দিক দিয়ে বের হয়ে যায়, পায়ের দিক দিয়ে টান দিলে মাথার দিকে বের হয়ে যায়। সে মুসাহাব ইবনে উমাইরের মাথা ঢেকে দেওয়া হলো, আর পায়ের উপরে তরুলতা দিয়ে ঢেকে দিয়ে মুসাহাব ইবনে উমাইরের দাফন করা হলো। সেই মুসাহাব ইবনে উমাইরের পরবর্তী উত্তরসূরি আপনারা। আর আপনারা আজকে নিজের বাড়ির উপরে ওই অমুসলিম কুফফারদের পতাকা ঝুলান, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কখনো আপনি প্রচেষ্টা করেন নাই, আপনার পরিবারে উড্ডীন করার জন্য প্রচেষ্টা করেন নাই। এটা হলো আমাদের যুব সমাজের ধ্বংসের, আমাদের যুব সমাজের ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। তার এটা প্রমাণ যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানে না। তাদের আদর্শ হলো দেখা যাচ্ছে যারা সমকামিতার সাথে জড়িত, তাদের আদর্শ হলো যারা হারাম খেলাকে প্রমোট করে, তাদের আদর্শ হলো যারা গান বাজনা করে, নাটক সিনেমা করে, অমুক নায়ক অমুক নায়িকা, তাদের আদর্শ চুলের কাটিং করে। আজকে যুবকদের চুলের স্টাইল দেখলে আমাদের শরম লাগে, ওকে মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বুঝাই যায় না, না খ্রিস্টানের ছেলে বুঝাই যায় না। আল্লাহ ওকে ভালোবেসে দয়া করে মায়া করে
করে একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পিতার ঘরে জন্ম দিয়েছে, আল্লাহওয়ালা মুসলিম নামকরণকারী পিতার ঘরে জন্ম দিয়েছে, আর ও নিজে থেকে কাফের হতে চায়, ও নিজে থেকে অমুসলিম হতে চায়, ও নিজে থেকে কি হতে চায়, কুফফারদের মতো হতে চায়। এজন্য ও চুলের কাটিং করে অমুক খেলোয়াড়ের স্টাইলে, অমুক গায়ক গায়িকার স্টাইলে, অমুক নায়ক নায়িকার স্টাইলে। তাই নয় কি, তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলেই মনে হয় না। তাহলে এগুলো তো আগে শহর অঞ্চলে ছিল, কিন্তু দিনে দিনে গ্রামগঞ্জেও কিন্তু অহরহ ঢুকে যাচ্ছে, অহরহ ঢুকে যাচ্ছে। বছরের 12টি মাসের মধ্যে অন্যতম প্রথম মাস হলো যে মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। তার মানে মুহাররম হলো আল্লাহর মাস, ঘোষণা দেওয়া হয়েছে। তো সেই মুহাররমের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি। আমরা 31st নাইট বুঝি, আমরা পহেলা বৈশাখ বুঝি, আমরা হ্যাপি নিউ ইয়ার বুঝি, কিন্তু মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক স্বীকৃত 12টি মাসের নাম আমাদের অধিকাংশ সন্তানেরা জানে না। আর না জানার পিছনে যতগুলি কারণ আছে, তার অন্যতম কারণ হলো বাবা মার গাফেলতি। যদি পিতামাতা সন্তানদের শিক্ষা দেওয়ার প্রয়াস থাকতো তাদের, তাহলে তারা শিক্ষা দিতে পারত। যেহেতু তাদেরও চিন্তা গবেষণা নাই, সেজন্য সন্তানদেরকেও ওই চিন্তা, ওই দর্শন, ওই গবেষণা, ওই শিক্ষাটা দেওয়ার প্রচেষ্টা তারা করে না। এই জন্য আপনার সন্তানের কাছে জিজ্ঞাসা করবেন যে আরবিতে মাস কয়টা, সেটাও বলতে পারবে না। আপনার সন্তানের কাছে আরবি 12 মাসের নাম জিজ্ঞাসা করবেন, সেটাও বলতে পারবে না। সপ্তাহের 7 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক স্বীকৃত নাম, সেটাও আপনার সন্তান বলতে পারবে না। তো এইটা হলো আমাদের যুব সমাজের বর্তমান অধঃপতনের। আমি বহু লাইন যদি বলি তো লাইন বলে শেষ করা যাবে না, কিন্তু এটা হলো প্রথম ধাপ। তার মানে আমাদের অধঃপতনের যতগুলি কারণ আছে, তার মধ্যে প্রথম অন্যতম কারণ হলো অভিভাবকরা সন্তানদের গাইডলাইন না করা। আমি একটা হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলছেন, আল হায়া ওয়ালা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। তো লজ্জাটা কি জিনিস, কল্যাণটা কি জিনিস, সেটা একজন অভিভাবকের উচিত তার সন্তানকে শিক্ষা দেওয়া। যদি অভিভাবক সন্তানের সামনে লজ্জা না পায়, তাহলে সন্তান কখন অভিভাবকের সামনে লজ্জা পাবে না। এজন্য উলামায়ে কেরাম এই ছোট্ট হাদিসটা 3টা ব্যাখ্যা করেছেন। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া, তার মানে আমাকে আল্লাহ মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ দেখছেন সব সময়, আমি আব্দুল্লাহ, আমি কেন পাপ করব, এই পাপ আমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না। 2, বড়দের লজ্জা পাওয়া, তার মানে পিতামাতা, অভিভাবক, সিনিয়র যারা আছে তাদেরকে লজ্জা পাওয়া। 3 নম্বরে উলামায়ে কেরাম বলছেন সর্বোপরি আল্লাহকে লজ্জা পাওয়া, তার মানে নিজেকে নিজে লজ্জা পাওয়া, অভিভাবকদের লজ্জা পাওয়া। বড় অভিভাবক, শ্রেষ্ঠ অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় দেখছেন, আল্লাহকে লজ্জা পাওয়া। যদি কোনো ব্যক্তি 3টা নীতিমালা ফলো করতে পারে, তার দ্বারা পাপ সংগঠিত হওয়া কখনোই সম্ভব না। তবে ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করেছেন, সেটা হলো যে ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। আসলে বিষয়টা কিন্তু যৌক্তিক। যদি বড়রা ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। কেন? লজ্জা তো বংশ পরম্পরায় আসে, লজ্জা তো নিজের বিবেক বুদ্ধি থেকে জাগ্রত হয়। এখন বিবেক যদি নষ্ট হয়ে যায়, বংশ পরম্পরায় যার কাছ থেকে শিখবো তারই যদি লজ্জা না থাকে, তাহলে আমি সে লজ্জার প্রয়োগটা কিভাবে করব? যেমন আপনার সন্তানের বয়স 7 বছর, 7 বছর বয়সে আপনার সন্তানের উচিত ছিল নামাজের প্রশিক্ষণ দেওয়া, সলাতের প্রশিক্ষণ দেওয়া, তাই না? কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে আসে, মসজিদে এসে বাচ্চা যদি একটু কথা বলেছে, তো আমাদের সমাজের মসজিদের দায়িত্বশীল, মসজিদের কিছু এমন ব্যক্তিত্ব প্রকাশ পায়, তার মানে তারা নিজেদেরকে এই কাজগুলো করে ব্যক্তিত্ব ফুটাতে চায়। সেটা হলো বাচ্চারা কথা বলে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়, বাচ্চাদের অভিভাবকের সাথে খারাপ আচরণ করে। আমি জানি না আপনাদের দিকে আছে কিনা, তবে আমি আমার দেশের বাড়ি খুলনা সাতক্ষীরাতে, আমি ওদিকে দেখেছি অনেক, যে বাচ্চারা কথা বললে বাচ্চাদের সাথে অনেকেই খুব খারাপ ব্যবহার করে, বাচ্চারা কথা বললে বাচ্চাদের সাথে অনেক বাজে ব্যবহার করে, বাচ্চাদের অভিভাবকের সাথে খারাপ ব্যবহার করে। এজন্য অভিভাবকরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে চায় না, বাচ্চারাও একবার মসজিদে এসে খারাপ ব্যবহার শুনে মসজিদে আসতে চায় না। অথচ আপনি হারামাইন আর শরীফাইনে চলে যান, সেখানে আপনার থেকে বড় বড় ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম, তারা সালাত আদায় করতেছে, তাদের সামনে দিয়ে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলা করে, কেউ কিছুই বলে না, তাদের নামাজের ক্ষতি হয় না, আপনার নামাজের ক্ষতি হয়ে গেল।
মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের চাইতে বেশি পরহেজগার হয়ে গেলেন, আপনি রাসূলের চাইতে বেশি তাকওয়াশীল হয়ে গেলেন, আপনি রাসূলের চাইতে বেশি আল্লাহওয়ালা হয়ে গেলেন। পৃথিবীর কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে? পৃথিবীর কোন আলেম ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে? পৃথিবীতে কেউ তো রকম ফতোয়া দেয় নাই। তাহলে আপনি কেন আপনার মসজিদ থেকে বাচ্চাদের বের করে দিলেন? বরং ওলামা ইকরাম বলছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, তাহলে তোমরা এটা ধরে নিবে আগামীর ভবিষ্যৎ প্রজন্মর মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আপনি মিলান আজকে। বাস্তবতা, জোহরে মুসাল্লি কয়জন, ফজরের সময় মুসাল্লি কয়জন, আসরে কয়জন, মাগরিবে কয়জন, এশাই কয়জন? কেন আপনার মসজিদগুলোতে মুসাল্লি নাই? আপনি কি কখনো আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করেছেন? নাকি শুধু খারাপ ব্যবহার, আপনার রাগটা প্রকাশ করলেন? মসজিদের আমরা অনেকেই দায়িত্বশীল হয়ে দেখা যায় যে বিভিন্ন জনের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। এটা আল্লাহর ঘর, আপনি কেন শিশুদের সাথে খারাপ আচরণ করবেন? বরং আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বাচ্চারা মসজিদে আসার সুযোগ পাবে। আপনি বিভিন্ন অপশন তৈরি করে রাখবেন। বিশ্বের বহু নামি দামি মসজিদগুলোতে, যে জায়গাগুলোতে বাচ্চারা যাতে করে সালাতে অভ্যস্ত হয়, তারা 40 দিন টানা একটানা সালাত আদায় করলে যদি জামাতে তাকবীর ও উলার সাথে সালাত আদায় করে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে। দুনিয়াবি পুরস্কার তো আছে, আল্লাহর কাছে আখিরাতের পুরস্কার তো আছেই। তো অভ্যস্ত করে দিবে কারা? অভিভাবকরা। কিন্তু লজ্জার বিষয় হলো, অভিভাবকরা 7 বছর বয়সে সন্তানের নামাজের প্রশিক্ষণ দিতে পারে না, কিন্তু 7 বছর বয়সের ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতে পারে, আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। কি তাই নয় কি? 7 বছর বয়সের ছেলের হাতে আব্বু 5 টাকা দিয়ে বললো যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে যে আমার আব্বু কি খায়, আমি আড়াল থেকে একটা টান দিয়ে দেখি। এভাবেই তো আপনার সন্তান নেশাখোর হয়ে যাচ্ছে আজকে। তাহলে আপনার সন্তানের পরিবর্তনের জন্য আপনি যদি চেষ্টা করতেন তো আপনি পরিবর্তন করতে পারতেন, কিন্তু আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তানকে আপনি আজকে ধ্বংসের দিকে ধাবিত করে দিয়েছেন। 7 বছর বয়সের ছেলেটা, 10 বছর বয়সের ছেলেটা, তার নামাজের প্রশিক্ষণ দেওয়ার কথা এই সময়ে, কিন্তু আপনি তার প্রশিক্ষণ দিচ্ছেন সিগারেটের প্রশিক্ষণ, আপনি তার প্রশিক্ষণ দিচ্ছেন মাদকের প্রশিক্ষণ। অথচ আপনার সন্তানের আদর্শ শিক্ষা দেওয়া দরকার ছিল। মাতৃগর্ভ থেকে আসার পর থেকে তার বাবা মার কাছ থেকে যেটা সে শিক্ষা অর্জন করে, ওই শিক্ষাটা দিতে পারে, ওই শিক্ষাটা আর কেউ দিতে পারে না। ও জন্মের পর ওর মা ওর বাবার সাথে তর্কে জড়ায়, তাহলে বলেন ওই সন্তান কিভাবে বাবাকে মূল্যায়ন করবে? ওই সন্তান কিভাবে মাকে মূল্যায়ন করবে? করতে পারে? দেখে বাবা মাকে পিটাই আর মা বাবার সাথে তর্কে জড়ায়, তার মানে কেউ কাউকে মূল্যায়ন করে না। স্ত্রী যদি স্বামীকে মূল্যায়ন না করে, স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন না করে, ওই পরিবারের সন্তানরা কখনো বাবা মাকে মূল্যায়ন করে না। কথা ভালো করে মনে রাখবেন, কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্ত্রী স্বামীকে মূল্যায়ন না করে আর স্বামী স্ত্রীকে মূল্যায়ন না করে, তাহলে ওই পরিবারের যতগুলো সন্তান আসবে, কোনো সন্তান তার বাবা মাকে মূল্যায়ন করবে না, কোনো সন্তান তার বাবা মাকে দাম দিবে না। কেন? ও জানে তার বাবা মার গায়রত নাই, ও জানে তার বাবা মার ব্যক্তিত্ব নাই, ও জানে তার বাবা মা ব্যক্তিত্বহীন। বাবা মার সামনে সিগারেট খেলেও বাবা মার যায় আসে না, বাবা মার সামনে রাসূলের সুন্নাত দাড়ি কাটলেও বাবা মার যায় আসে না। কেন? রাসূলের সুন্নাত তো আমার বাবাও কাটে, আমি কাটলে অসুবিধা কোথায়? কথা কি বুঝতে পেরেছেন? সমস্যা কোথায়? আমরা সবাই আমাদের মুরব্বীরা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার উপরে সন্তানের কি দায়িত্ব কর্তব্য এ ব্যাপারে বক্তব্য শুনতে চাই। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে শুধু বলে হুজুর বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য কি এ ব্যাপারে বক্তব্য দেন। আমি মনে করি এ ব্যাপারে বক্তব্য শোনার আগে বাবা মার জানা দরকার সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব এবং কর্তব্য আছে। জন্মের পর থেকে আপনি তার সামনে অপরাধ করবেন আর আপনার সন্তানকে আপনি ইসমাইলের মতো সন্তান চাইবেন, এটা সম্ভব নয়। আগে নিজেকে ইব্রাহিমের মতো হতে হবে, মাকে আগে মা হাজরের মতো হতে হবে, তাহলেই না ইসমাইলের মতো সন্তান হবে। যখন ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা বলল যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছি, কত বিচক্ষণ সন্তান বলতেছে আপনাকে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে আপনি কার্যে পরিণত করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারাও পিতামাতা আর আপনিও পিতামাতা, ডানে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। কেন? অভিভাবক হয়েছি আমরা, অভিভাবকের দায়িত্ব যেটা সেটা আমরা পালন করতে পারি না, এটা হলো আমাদের ব্যর্থতা। অভিভাবক হয়েছি আমরা, কিন্তু অভিভাবকের গুরু দায়িত্ব আছে, সে দায়িত্ব পালনে আমরা যথাযথভাবে গুরুত্ব দিতে পারি নাই, যার কারণে 7 বছর বয়সে সিগারেটের শিক্ষা তাকে না দিয়ে বরং আপনি বলতে পারতেন আব্বু এই যে সমাজের ছেলেরা, সমাজের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের এই ধ্বংসের পিছনে মাদক একটা অগ্রগামী ভূমিকা পালন করে। আব্বু তুমি এই মাদকের ধারে পাশেও কখনো যেও না। কেন? মাদক এতটাই জঘন্য পাপ, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার অপরাধ হলো নিজের মা, নিজের খালা, নিজের ফুফু তাদের সাথে জেনা করলে যেমন পাপ হয়, যারা মাদক দ্রব্য সেবন করে এদের পাপ হলো এরকম পাপ।
আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য সেবন করে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলছেন যারা প্রকাশ্যে মদ্যপান করে তাদের জানাজার সালাতে কোনো ইমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। আব্বু তুমি যদি মাদকদ্রব্য সেবন করো তোমার জানাজার নামাজে কিন্তু ইমানদার অংশগ্রহণ করবে না। এটা হলো পিতামাতার দায়িত্ব হওয়া দরকার ছিল, কিন্তু পিতামাতা নিজেই যদি ভুল করে, ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, সন্তান সালাত আদায় করবে এটা ভাবলেন কিভাবে? আপনি সিগারেট খান, সন্তান সিগারেট খাবে না, আপনি এটা ভাবলেন কিভাবে? আপনি সুদের লেনদেন করেন, সন্তান সুদের লেনদেন করবে না, আপনি এটা ভাবলেন কিভাবে? আপনি মা হয়ে বেপরদায় চলাচল করেন, সন্তান পর্দায় চলবে, আপনি এটা ভাবলেন কিভাবে? আপনি হারাম ইনকাম করেন, সন্তান হারাম ইনকাম করবে না, আপনি এটা ভাবলেন কিভাবে? আপনার সন্তান পৃথিবীর সব মনীষীদের জীবনী জানে, কিন্তু আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানে না। এই ব্যর্থতা কার? ব্যর্থতা আপনার সন্তানের। কি মনে হয় আপনার কাছে? ব্যর্থতা কি আপনার সন্তানের? ব্যর্থতা আপনার সন্তানের না, ব্যর্থ হলো আপনি। কেন? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই। আপনি ব্যর্থ হয়েছেন আপনার সন্তানকে সিরাতের শিক্ষা দিতে, কিন্তু আপনার সন্তান, পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নেই যার নাম আপনার সন্তান জানে না। পৃথিবীতে এমন কোনো নায়ক নায়িকা নাই যার নাম, যার জীবন চরিত্র আপনার সন্তান জানে না, কিন্তু আপনার সন্তান সাহাবায়ে কেরামের জীবনী জানে না, আপনার সন্তান রাসূলের জীবনী জানে না, আপনার বাড়িতে সিরাতুর রাসূল নাই, আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, কিন্তু তখন আমরা গিয়ে কোরআন মাজিদ চাই, তখন দেখি শোকেসের উপর থেকে নিয়ে একটা গামছা দিয়ে মুছতে মুছতে আমাদেরকে দেয়। তার মানে কতদিন যে কোরআন মাজিদ ধরে না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, তাই নয় কি? তাহলে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান কথা শুনে না, সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না, সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। কাদের কারণে? ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আপনার টার্গেট না থাকার কারণে। আপনি মারা যাওয়ার পরে ভাবতেছেন হুজুর ভাড়া করে নিয়ে এসে হুজুর জানাজার নামাজ পড়বে, এটা আপনার জন্য সফলতা না, এটা আপনার সফলতা নয়। আপনার সফলতা হলো ওটাই যদি আপনার জানাজার সালাত আপনার সন্তান পড়াতে পারে, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা করতে পারে। আর তার জন্যই ধ্বংস যে বাবা মা মারা যাওয়ার পরে তার সন্তান জানাজার সালাত পড়াতে পারে না, যে বাবা মা মারা যাওয়ার পরে তার সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করতে পারে না, দোয়া করার জন্য আলাদা করে হুজুর এক্সট্রা ভাড়া করে নিয়ে আসা লাগে। কি আছে না আমাদের সমাজে এমনটা? হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগে দোয়া করার জন্য, সন্তানরা দোয়া করতে পারে না। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হচ্ছে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের অভিভাবকদের গাইডলাইন ফলো করতেছে না। কেন ফলো করতেছে না? এগুলো তো আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। আমাদের সলাতের ব্যাপারে তারা কেন গাফেল, সিয়ামের ব্যাপারে তারা কেন গাফেল? একটা পুরো রমজান মাস সিয়াম পালন করতেছেন, সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন, সিয়ামের শিক্ষা দিচ্ছেন, এমন কি হলো? আল্লাহ রাসূল তো বলেছেন ঈদের আনন্দ তাদের জন্যই যারা এই রমজান মাসে সিয়াম পালন করে নিজেকে একেবারে পাপ থেকে মুক্ত করতে পারবে, তারা ঈদের আনন্দ করবে। কিন্তু ঈদের আনন্দ করতেছে কারা? যারা ওই ট্রাক ভাড়া করে, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে তারা। তাহলে এগুলা কারা আয়োজন করে? ওরা কি হিন্দুর ছেলে? একটা হিন্দুর পূজার সময় গোটা বাংলাদেশে যত বেশি গান বাজনা না বাজে, আমাদের মুসলমানদের ঈদের দিন নামধারী মুসলমান বাবার সন্তানেরা তার চাইতে বেশি গান বাজনা বাজায়। এরা কি আব্দুল্লাহর সন্তান না? এরা কি আব্দুর রহমানের সন্তান না? এরা কি মুসলমান পিতার সন্তান না? সন্তান যদি হয়ে থাকে তাহলে বাবা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান ঈদের মতো পবিত্র দিনে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে এবং সেটা নেতৃত্ব দেয়, আবার সেটা বাবা মেনেও নেয়। কি তাই না? সমাজের বাস্তব চিত্র এগুলা। সমাজের ধ্বংসের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এটা যে আমাদের সন্তানদেরকে আমরা হালছাড়া করে দিয়েছি। তার মানে তাদেরকে আমরা হাতছাড়া করে ফেলেছি। সন্তানরা সন্তানদের মতো করে বেড়ে উঠতেছে, তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো কিছু নাই, তাদের গন্তব্য, তাদের সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর মতো কেউ নাই। তারা কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কি? তারা ভবিষ্যৎ মনে করে দুনিয়াতে 5 তলা বিল্ডিং, তারা ভবিষ্যৎ মনে করে দুনিয়াতে 100 বিঘা সম্পত্তি, কিন্তু তাদের ভবিষ্যৎ হওয়া দরকার যে তাদের টার্গেট থাকা দরকার যে আল জান্নাহ। এই শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিতে পারেন নাই, যার কারণে আপনার সন্তান আপনার সামনে সিগারেট টান দেয়। কি বুঝেন না মনে হয়? তার মানে কি ওর মা দাঁড়িয়ে আছে, মাকে লজ্জা পায় না, ওর বাবা দাঁড়িয়ে আছে, বাবাকে লজ্জা পায় না, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ইমাম সাহেবকে লজ্জা পায় না, একজন মুরব্বী চাচা দাঁড়িয়ে আছে এলাকার, যাকে সম্মান করা দরকার ছিল তাকেও শরম পায় না। ও সিগারেট খায় আর ওর মায়ের মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ও সিগারেট খায় আর ওর নির্লজ্জ বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। নির্লজ্জ বললাম কেন জানেন? বাবা নিজেই সিগারেট খাওয়া শিখেছে সেই জন্য। আমাদের শরম, লজ্জা, হায়া দুনিয়া থেকে উঠে গিয়েছে। দুনিয়া থেকে উঠে যাওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে এই কারণগুলো আপনি একটু খুঁজে বের করতে পারেন আপনি যদি চান।
সুতরাং আমাদের পরিবারগুলোকে পরিবর্তন করতে হবে। দুনিয়ার এই জীবনটা আমাদের চিরস্থায়ী না, আমাদের চলে যেতে হবে। যতটুকু সময় আছে আমরা দুনিয়ার কল্যাণও চাইবো আল্লাহর কাছে, আখেরাতের কল্যাণও চাইবো, কিন্তু আখেরাতে যাতে করে আমরা জান্নাত অর্জন করতে পারি আমাদের সেই প্রচেষ্টা সর্বদা থাকতে হবে। যদি আমরা এই প্রচেষ্টা, যদি আমরা আমাদের এই গন্তব্যর রাস্তাটা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের দিকে। আপনার সন্তান আজকে এই মুহররমের মতো সময়ে, যেটাকে বলা হচ্ছে হারাম মাস, তার মানে যে মাসে হারাম কাজ করা থেকে বিরত থাকতে হবে, তাই না, বলা হয়েছে না? কিন্তু আপনার সন্তানের দ্বীনের জ্ঞান না থাকার কারণে, আপনার সন্তানের শরীয়তের জ্ঞান না থাকার কারণে এই নিষিদ্ধ মাসেও আপনার সন্তান তাহাজ্জুদের সালাত আদায় করে না রাত ৩টার সময় জাগ্রত হয়ে, কিন্তু আপনার সন্তান 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা দিয়ে প্রজেক্টরের আয়োজন করে সেখানে হারাম খেলা প্রদর্শনের আয়োজন করে। তাই নয় কি? কি বাস্তব চিত্র না? তাহাজ্জুদের সময় আপনার সন্তান জাগ্রত হতে পারে না, আপনার সন্তান তাহাজ্জুদের রক্ত সম্পর্কেও জানে না, কিন্তু রাত ৩টার সময় উঠে এই আন্তর্জাতিক জুয়ার আড্ডায় আপনার সন্তান জড়ায়। কোথায় সে আন্তর্জাতিক জুয়া হচ্ছে, যেখানে কোটি কোটি টাকার জুয়ার আয়োজন, যেখানে পতিতাবৃত্তির জন্য আলাদাভাবে তারা একটা বাজেট করে। আপনার সন্তান সেই হারাম খেলাকে কেন্দ্র করে, আপনার সন্তান সেই জুয়া খেলাকে কেন্দ্র করে এই শত শত হাজার হাজার কিলোমিটার দূরে সে ওই বাজি ধরে যে অমুকে কয়টা গোল করবে, অমুকে কয় রান করবে, বলে বলে জুয়া। আর আপনি মনে করতেছেন আপনার সন্তান হালাল টাকা নিয়ে আসতেছে, ওই টাকায় বাড়ি করতেছেন, মনে করতেছেন কি জান্নাতে যাওয়া এত সহজ। ওই ইট কিয়ামতের মাঠে আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে যাবে। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ, যুব সমাজ নীতি নৈতিকতা ভুলে গিয়েছে, যুব সমাজের গন্তব্য কি সেটা ভুলে গিয়েছে, যুব সমাজের আদর্শকে ভুলে গিয়েছে। আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বুঝে নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনার সন্তান ভালোবাসে কাকে? নেইমারকে। আপনার সন্তান ভালোবাসে কাকে? মেসিকে। অথচ আপনার সন্তান যাকে ভালোবাসে তাকে তারা সমকামিতার প্রমোট করে। ওই যে লূত আলাইহিস সালামের ঘটনা মনে আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে শাস্তি দিয়েছিলেন পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে জেনা করার জন্য। আপনি যার ভক্ত, তারা এই সমস্ত কাজ কর্মকে প্রমোট করে, আর আপনি তাদের ভক্তকুল হয়ে আপনি আপনার গ্রামের মধ্যে বিশাল একটা ওই অমুসলিমের দেশের পতাকা ঝুলালেন। পতাকা ঝুলায় তার মধ্যে আপনার ছবিটা টানায় আপনার নামটা নিচে লিখে দিলেন। এই নামটা লিখে আপনি সম্মানিত বোধ করেন, কি তাই নয় কি? আপনি নিজেকে সম্মানিত বোধ করেন যে আমার বাড়ির উপর আর্জেন্টিনার পতাকা, আমার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা। ভাই আপনাকে বলি, আপনি ওই দেশে যাওয়ার জন্য শুধু ভিসার আবেদন করেন। দেখেন যদি আপনার ব্যাংকে 50 লক্ষ থেকে যদি 1 কোটি টাকা না থাকে, তো আপনার জিন্দেগিতে তারা ভিসার আবেদন অ্যাপ্রুভ করবে না। তার মানে আপনি আবেদনই করতে পারবেন না। তারা আপনাকে ফকিন্নি মনে করে, তারা আপনাকে থার্ড কান্ট্রি মনে করে, তারা আপনার ভিসা দিতে চায় না যে আপনি ওই দেশে গিয়ে বিশৃঙ্খলা করবেন, আর আপনি তাদের পতাকা আপনার বাড়ির উপরে ঝুলান। ভাই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিশ্চয়ই শুনেছেন, যিনি এমন সাহাবী ছিলেন যে তার ইসলাম গ্রহণের পূর্বে পৈতৃক সম্পত্তি এত বেশি ছিল সেটা গুণে শেষ করা যাবে না। অর্থাৎ তিনি প্রচুর ধনী পরিবারের সন্তান ছিলেন। কিন্তু সেই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে পৈতৃক সম্পত্তির কোনো অংশ তিনি পেলেন না, ভাগ তিনি পেলেন না। যেদিন বদরের যুদ্ধ হচ্ছে, ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে ধরলেন, মুসাহাব ইবনে উমাইরের ডান হাত কেটে ফেলা হলো। তারপরে তিনি বাম হাত দিয়ে ধরলেন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, তখন তার বাম হাত কেটে ফেলা হলো। এভাবেই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করলেন, তারপরে তাকে নিহত করা হলো, হত্যা করা হলো। মুসাহাব ইবনে উমাইরের ইতিহাস হলো এমন, ইসলামের ইতিহাস হলো এমন। আর আপনার সন্তান কুফফারদের পতাকা তার বুকে আগলে রাখে, আপনার সন্তান নামাজ পড়তে যায় কুফফারদের পতাকা গায়ের মধ্যে মেখে, গায়ের মধ্যে পড়ে সে সালাত আদায় করতে যায়, নামাজ পড়তে যায়, বাড়ির উপরে ঝুলায় রাখে। অথচ মুসাহাব ইবনে উমাইরের ভবিষ্যৎ উত্তরসূরি আমরা, সে মুসাহাব ইবনে উমাইর এত পারিবারিক সূত্রে সম্পদ পাওয়ার পরেও যখন তার মৃত্যু হলো, মৃত্যুর সময় তার যখন কাফন পরানো হচ্ছে, মাথার দিক দিয়ে টান দিলে পার দিক দিয়ে বের হয়ে যায়, পায়ের দিক দিয়ে টান দিলে মাথার দিকে বের হয়ে যায়। সে মুসাহাব ইবনে উমাইরের মাথা ঢেকে দেওয়া হলো, আর পায়ের উপরে তরুলতা দিয়ে ঢেকে দিয়ে মুসাহাব ইবনে উমাইরের দাফন করা হলো। সেই মুসাহাব ইবনে উমাইরের পরবর্তী উত্তরসূরি আপনারা, আর আপনারা আজকে নিজের বাড়ির উপরে ওই অমুসলিম কুফফারদের পতাকা ঝুলান। ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কখনো আপনি প্রচেষ্টা করেন নাই, আপনার পরিবারে উড্ডীন করার জন্য প্রচেষ্টা করেন নাই। এটা হলো আমাদের যুব সমাজের ধ্বংসের
আমাদের যুব সমাজের ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, তার এটা প্রমাণ যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানে না। তাদের আদর্শ হলো দেখা যাচ্ছে যারা সমকামিতার সাথে জড়িত, তাদের আদর্শ হলো যারা হারাম খেলাকে প্রমোট করে, তাদের আদর্শ হলো যারা গান বাজনা করে, নাটক সিনেমা করে, অমুক নায়ক অমুক নায়িকা, তাদের আদর্শ চুলের কাটিং করে। আজকে যুবকদের চুলের স্টাইল দেখলে আমাদের শরম লাগে, ওকে মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বোঝাই যায় না, না খ্রিস্টানের ছেলে বোঝাই যায় না। আল্লাহ ওকে ভালোবেসে দয়া করে মায়া করে একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পিতার ঘরে জন্ম দিয়েছে, আল্লাহওয়ালা মুসলিম নামকরণকারী পিতার ঘরে জন্ম দিয়েছে, আর ও নিজে থেকে কাফের হতে চায়, ও নিজে থেকে অমুসলিম হতে চায়, ও নিজে থেকে কি হতে চায়, কুফফারদের মতো হতে চায়। এজন্য ও চুলের কাটিং করে অমুক খেলোয়াড়ের স্টাইলে, অমুক গায়ক গায়িকার স্টাইলে, অমুক নায়ক নায়িকার স্টাইলে। তাই নয় কি, তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলেই মনে হয় না। তাহলে এগুলো তো আগে শহর অঞ্চলে ছিল, কিন্তু দিনে দিনে গ্রামগঞ্জেও কিন্তু অহরহ ঢুকে যাচ্ছে, অহরহ ঢুকে যাচ্ছে। আর এগুলোর কারণ, আগে সিনেমা দেখতে যেত মানুষ কোথায়, আপনাদের এই মোহন কি এটা নহাটা, আর এখন সিনেমা হল কোথায়? এমন কোনো চায়ের দোকান নাই যে চায়ের দোকান সিনেমা হল না। মুরব্বী চাচা নামাজ পড়ে গিয়ে চার দোকানে বসে সিনেমা দেখে, তাই না? আজকে যুবক ভাইয়েরা সালাত আদায় করে, এখন তো মোবাইলের মধ্যে প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল। বাড়িতে গিয়ে ড্রয়িং রুমের মধ্যে বসে সিনেমা দেখে। বাবা সারাদিন পরিশ্রম করে এসে বাড়িতে ঢুকেই টিভিটা রিমোট দিয়ে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে। সন্তান ভাবে আমার বাবাও নাটক দেখে, আমার দেখতে অসুবিধা কোথায়? আমার বাবা সিনেমা দেখে, আমার দেখতে অসুবিধা কোথায়? এভাবেই তো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল কোরআন মাজিদের শিক্ষা, মায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল সিরাতের শিক্ষা, কিন্তু মায়েরা আজকে সিরিয়ালের জর্জরিত। যখন মাতৃগর্ভে সন্তান আসে তখন তার কাজ একটু পরিবার থেকে কমিয়ে দেওয়া হয়, এটা জাগতিক নিয়ম। কিন্তু যখন কাজ কমিয়ে দেওয়া হয় তখন ওই বোন সে সিরিয়ালের আড্ডায় জড়ায়। কখন কোন সিরিয়াল সে দেখতে আসে, মাতৃগর্ভে সন্তান আরো সিরিয়াল দেখতে আসে। অথচ ওই সময় তার দেখা দরকার ছিল, জানা দরকার ছিল সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে আদর্শিত করবে, সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে সিরাতের শিক্ষা দিবে, সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে তার রাসূলের আদর্শের শিক্ষা দিবে। কিন্তু মা শিক্ষাটা দিতে পারে নাই। কিয়ামতের মাঠে এই বাবা এই মা কিন্তু অপরাধীদের কাঠগড়ায় দাঁড়াবে। কিয়ামতের মাঠের এক শ্রেণীর সন্তান যখন দাঁড়াবে তখন তার হাতে এবং পায়ে শিকল বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তাকে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। তখন সে অনুরোধ করবে, আল্লাহ আমার হাতের বাঁধন দুটো খুলে দেওয়া হোক। তখন তার হাতের বাঁধন খুলে দেওয়া হবে। সে 2 হাত উঁচু করে বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে, আমার কথাগুলো শোনা হোক। তখন তার কথা বলার অনুমতি দেওয়া হবে। তখন সে বলতে থাকবে, আল্লাহ আমার পিতার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার পিতা আমাকে কখনো নামাজে যেতে বলে নাই ফজরের সময়। আজকে আমি জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আমি সাথে করে আমার বাবাকে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ আমি রাসূলের সুন্নাত দাড়ি কেটেছিলাম, কিন্তু এই কাটাটা শিখিয়েছিল আমার বাবা। আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম, আমার বাবাও আমার দাড়ি কেটে দিত। আল্লাহর নবীর সুন্নত কাটতে শিখিয়েছে আমার বাবা। আমার যদি আজকে জাহান্নামে যেতে হয় আমি ওই বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ আমি হারাম খেতাম ঠিক আছে, কিন্তু আমার এটা খাওয়া শিখিয়েছে আমার বাবা। আমার বাবার সামনে সেবন করতাম, আমার বাবা আমাকে কখনো কিছুই বলে নাই। আজকে আমি আমার ওই বাবাকে সাথে না নিয়ে আমি তো একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার তো বিশাল প্রাসাদের জন্য আজকে আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। এ হারাম সম্পদ আমি করে যাই নাই, এ হারাম সম্পদের অভিভাবক হলো আমার বাবা, করেছে আমার বাবা। আজকে জাহান্নামে যদি যেতে হয় তাহলে যাবে আমার বাবা, আমি তো জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমি কাপড় টাকানোর নিচে দিয়ে চলতাম, আমার সব কিছুই ছিল ইসলাম বহির্ভূত। আমার বাবা আমাকে কখনো এই পর্যায়ের দাওয়াত দেয় নাই যে আমি আল্লাহর নবীকে চিনবো, ইসলামের পথে ফিরে আসব। আমার বাবা যেহেতু আমাকে দাওয়াত দেয় নাই, আজকে আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আপনার আদরের কন্যা সন্তান বলবে, আল্লাহ আমার মায়ের কাছে আমি বেপরদা শিখেছি। আমার মাই তো বেপরদায় বাড়ি থেকে চলে যেত, বাইরে যেত, রাস্তাঘাটে যেত, হাটে বাজারে যেত। আমার মার কাছ থেকে আমি শিখেছি যদি আজকে জাহান্নামে যেতে হয় তাহলে আমি আমার মাকে সাথে নিয়ে জাহান্নামে যাব, একা একা জাহান্নামে যেতে চাই না। তার মানে আপনার সন্তানের পাপের পথ উন্মুক্ত করে রেখেছেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কথা কি বুঝতে পেরেছেন? কেন? উজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। আপনার সন্তান যদি চুরি করে ধরা পড়ে তাহলে সম্মান বাড়ে না সম্মান কমে? দুনিয়াতে সম্মান বাড়ে না কমে? সন্তান যদি গোল্ডেন প্লাস না পায় সম্মান বাড়ে না সম্মান কমে?
তো দুনিয়াতে মাথা নত হয়ে যায় না? তো কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন, অপরাধ করতেছে সন্তান, অপরাধ করতেছে অধীনস্থরা, অপরাধ করতেছে স্ত্রী, সব অপরাধের দায়ভার অভিভাবক হিসেবে আপনার দিকে ধাপিত হচ্ছে। তখন ওই যে মাথা নিচু হয়ে যাবে, অবনত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। আবার কতক বাবা মা থাকবে ইয়াউমা ইযিন নাঈমা, সম্মানিত অবস্থায় থাকবে, যাদের সন্তানদের কারণে, অধীনস্থদের কারণে তারা সম্মানিত হতে পারবে। সুবহানাল্লাহ। তো আপনার টার্গেট হওয়া চাই যে আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদের মাধ্যমে আপনি সম্মানিত হতে চান, নাকি তাদের মাধ্যমে আপনি অপদস্থ হতে চান কিয়ামতের মাঠে? এই সিদ্ধান্ত আপনার। তাদের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা উন্মুক্ত করতে চান। একটা হাফেজ সন্তান কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে, তখন সে দেখতে পাবে কিয়ামতের মাঠে সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর, কিন্তু এর মাঝেও তার পিতা আর তার মাতা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, কিন্তু তার পিতা মাতা পোশাক পরিহিত অবস্থায়। এখন কিয়ামতের মাঠে সব মানুষ যারা অপরাধীদের তালিকায় আছে, এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ওরা কারা? ওদেরকে কেন এমন সম্মানিত করা হলো? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? আমরা জাহান্নামে ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি কিয়ামতের মাঠের এই কঠিন পরিস্থিতিতে, মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, আর তাদের পোশাক পরানো আছে, তাদের আজকে এত উঁচু জায়গায় রাখা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তাদের মাথায় একটা আলো দেখা যাচ্ছে, মুকুট দেখা যাচ্ছে। তারা কারা? তখন ফেরেশতারা বলবে, এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি টার্গেট আছে আপনার? চিন্তা আছে আপনার? ভাবনা আছে আপনার? গবেষণা আছে আপনার? এতক্ষণ তো কি বুঝলেন? সন্তানের কারণে জাহান্নামী হয়, সন্তান জাহান্নামের জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। আবার কিয়ামতের মাঠে দুনিয়াতে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে কোরআন সেদিন সুপারিশ করবে। কোরআনের সম্মানে হাফেজে কোরআনের পিতামাতা হিসেবে আপনাকে পোশাক পরিহিত অবস্থায় উঠানো হবে, নূরের মুকুট পরানো হবে, যে মুকুটে আলোয় আলোকিত হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন আপনার হাফেজ সন্তানকে বলা হবে, ওরাতিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে। সিঁড়িতে উঠে না আমরা, একটা সিঁড়ি উঠি একটা সিঁড়ি উঠি, এভাবে তার তিলাওয়াত করবে আর তার মর্যাদা বাড়বে জান্নাতে। ও বাড়তে বাড়তে সর্বোচ্চ পর্যায়ে যখন চলে যাবে, তখন সে সুপারিশ করবে আল্লাহর অনুমতিতে যে আল্লাহ, আমাকে এ পর্যন্ত আসতে যারা সহযোগিতা করেছে, আমার একটা অনুরোধ, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা আপনার, ফিকির আপনার, ভাবনা আপনার, গবেষণা আপনার, যা আপনি কি করবেন। আল্লাহ তো ব্রেন দিয়েছে, তাই না? এই ব্রেন দিয়ে চিন্তা করতে হবে যে আপনি আপনার চিন্তা দর্শন দিয়ে আপনি আখেরাতে কিভাবে সফল হতে চান। দুনিয়ার সফলতা কিন্তু চূড়ান্ত সফলতা নয়, দুনিয়ার সফলতা কিন্তু চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো আখেরাতে জান্নাত লাভ করা। তো চূড়ান্ত সফলতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের সন্তানদেরকে আদর্শিত করার মাধ্যমে। সন্তান যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে আমরা সবাই যেমন আনন্দিত হয়ে যাই, সেমন ভীত সন্ত্রস্ত হতে হবে আমার এই সন্তান যেন আমার জাহান্নামের কারণ না হয়ে যায়। এজন্য মাতৃগর্ভ থেকে আসার পরেই সমাজে প্রচলিত আছে ডান কানে আজান, বাম কানে ইকামত। ইকামতের ব্যাপারটা ত্রুটিপূর্ণ। আপনি চাইলে শুধু আজান শোনাতে পারেন বাচ্চাকে। সন্তান দুনিয়াতে আসলো, আপনি আজান শোনাবেন, কোনো একজন ভালো আলেমকে দিয়ে সন্তানকে তাহনিক করিয়ে নেবেন। দিন যায় রাত্রি যায়, সন্তান 7 দিন বয়স হবে, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, যে সুন্দর নামে সন্তানকে ডাকবে। কিয়ামতের মাঠেও কিন্তু ওই নামে ডাকা হবে। এজন্য সন্তানের 7ম দিনের দিন সুন্দর নাম রাখবেন। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া অথবা 1টা দুম্বা দিয়ে আকিকা দিয়ে দিবেন। সমাজে প্রচলিত আছে কুরবানির ঈদের দিন গরুর একটা ভাগে আকিকা দেওয়া হয়। এটা ইসলামী শরীয়তের সাথে কখনো সম্পৃক্ততা না। তার মানে ওটা হলো আপনার খামখেয়ালি। কুরবানির ঈদের সাথে কখনো আকিকা হয় না, ওটা আলাদা ইবাদত, এটা আলাদা ইবাদত। সুতরাং আপনার সন্তানের জন্য ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া অথবা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া অথবা 1টা দুম্বা দিয়ে 7ম দিনের দিন আকিকা দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো সুন্নাহ। তারপরে সন্তান যত বড় হবে, দিন যায় রাত্রি যায়, সন্তানের সামনে বাবা মারা অপরাধ করা থেকে বিরত থাকবেন। যত বাবা মা অপরাধ থেকে বিরত থাকা যায়, তত আপনার সন্তান আদর্শিত হবে। সন্তান যেন কখনো চিরুনি অভিযান করে বাবা মারা অপরাধ খুঁজে না পায়। কথা বুঝেন না মনে হয়? সন্তান যদি চিরুনি অভিযানও করে, যেন বাবা মার অপরাধ খুঁজে না পায়, যে তার বাবার কোনো অপরাধের কারণে সন্তানকে সম্মান নষ্ট হচ্ছে, এমন কোনো কারণ যেন কখনো সন্তানের না হয়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে বাবা মা হিসেবে। তার মানে সন্তান যত বড় হবে, নিজের গায়রত, নিজের ব্যক্তিত্ব এগুলো অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এই চেষ্টার ধারাবাহিকতা সন্তান যতদিন মানুষের মতো মানুষ না হবে, আদর্শিত না হবে, ততদিন অব্যাহত রাখতে হবে। তার মানে সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, সন্তানের সামনে স্বামী স্ত্রী মারামারি করবেন না, অভিভাবকদের সম্মান করবেন, স্ত্রীকে যথাযথ মূল্যায়ন করবেন। এক্ষেত্রে সমস্যা কি জানেন? আমাদের ভাইয়েরা
তারা তাদের সন্তানদেরকে মূল্যায়ন করতে গিয়ে দেখা যায় অনেক সময় স্ত্রীদেরকে মূল্যায়ন করতে পারে না, বা দেখা যায় পরিবারের অন্যান্য বিষয়ে মূল্যায়ন করতে গিয়ে কখনো আমাদের নারী সদস্যদের মূল্যায়ন করতে পারে না। আপনি যে মানের খাবেন স্ত্রীকে সেই মানের খাওয়াবেন, যে মানের পড়বেন স্ত্রীকে সেই মানের পড়াবেন, যে মানের বাসস্থানে থাকবেন স্ত্রীকে সেই মানের বাসস্থানে রাখবেন। এই পরিবেশটা আপনি মেনটেন করবেন এবং বিবাহ করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রায়োরিটি দিবেন, তাহলে আপনার পরিবার সুখের পরিবার হবে ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আপনার সাথে বলবো সেটা হলো, সন্তান বড় হচ্ছে, সন্তান বড় হওয়ার সাথে সাথে সন্তানকে গাইরতের শিক্ষা দিতে হবে, ব্যক্তিত্বের শিক্ষা দিতে হবে। সন্তানের বয়স 7 বছর, এ সন্তানের বয়স 7 বছর হলে সালাতের প্রশিক্ষণ দিবেন। সেম একইভাবে সন্তান মেয়ে যদি হয়, তার শরীরের গ্রোথ পরিবর্তন হলে তার পর্দার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে বলেন তো? পর্দার ব্যবস্থা করতে হবে। অনেকের ধারণা মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করুক তারপরে সে পর্দা করবে, এটা আপনার ভুল ধারণা। এটা আপনার কি ধারণা? এটা আপনার ভুল ধারণা। আরাবিয়ান শেখরা বাচ্চা একটু তার শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার পরে পরপুরুষ অর্থাৎ তার পরিবারের সদস্যর বাহিরে কারোর কোলে উঠুক, এটাও তারা চায় না। কথা কি বুঝতে পেরেছেন? কারোর কোলে উঠুক এটাও তারা চায় না, কারণ ফিতনার সময় যে কোনো চিন্তা যে কোনো সময় যে কোনো মানুষকে গ্রাস করতে পারে। এজন্য আপনার সন্তানকে নিয়ে আপনার এই টার্গেট থাকতে হবে যে আমার সন্তান যদি কন্যা সন্তান হয়, ছোট্ট বাল্য অবস্থা থেকে তাকে আমি পর্দার দাওয়াত দিব, সে যেন পর্দা করতে পারে। তার মায়ের উচিত সন্তানের সামনে 100% পর্দা করা। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? প্রশ্ন আসতে পারে কিনা? যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, যে বিবাহের প্রস্তাব দিবে সে হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল দেখতে পারে। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? তার কিছুই দেখা যাবে না। তার হাত মোজা পড়তে হবে, তার পা মোজা পড়তে হবে, তার মুখমণ্ডল ঢাকতে হবে। কেন? একটা নারীর সৌন্দর্য হলো মুখমণ্ডল, একটা নারীর সৌন্দর্য হলো হাতের কবজি পর্যন্ত, একটা নারীর সৌন্দর্য হলো পায়ের পাতা, তাই নয় কি? তো এই সৌন্দর্যটা ঢেকে রাখার চেষ্টা করতে হবে। ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে, এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যাতে করে শরীরের আকার আকৃতি বোঝা যায়। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। অভিভাবক হিসেবে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে ধরা হবে। যেদিন বিবাহ করেছেন সেই দিনের আগে আপনি নিজের দায়িত্বে একা ছিলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর দায়িত্ব আপনি নিয়েছেন, সন্তান হওয়ার পরে আবার আরেকজনের দায়িত্ব আপনি নিয়েছেন। এই দায়িত্ব আপনাকে যথাযথভাবে পালন করতে হবে, না হলে কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। এই জন্য আপনার স্ত্রী বাড়ির বাহিরে যেতে পারে, মাহরামের সাথে যাবে, কোনো সমস্যা নেই। আপনার বোন বাড়ির বাহিরে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢেকে যাবে, ঢিলাঢালা পোশাক পরিধান করে যাবে। আপনার মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সে মাহরামের সাথে যাবে। আপনি মনে করতেছেন আপনার মেয়েটাকে ঢাকা ভার্সিটিতে পড়িয়েছেন, চমৎকার শিক্ষিত হচ্ছে। আপনি ভাবতেছেন আপনার মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, চান্স পেয়েছে, চমৎকার শিক্ষিত হচ্ছে, কিন্তু আপনি একদিন হঠাৎ করে মাগরিবের পরে টিএসসি চত্বরে গিয়ে দেখলেন আপনার মেয়েটা আর একটা ছেলের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় আছে। এটা হলো আপনার মেয়ের শিক্ষা দেওয়ার জন্য আপনি পাঠিয়েছেন, যেখানে গিয়ে মাহরাম নন মাহরামের কোনো ইসলামের নির্দেশনা নাই, যেখানে বিলীন হয়ে যাচ্ছে আপনার কন্যা সন্তানের আদর্শ, যেখানে আপনার সন্তান ছেলেদের সাথে মিলিত হয়ে মেয়েটা সিগারেট টানে। আজকে বাংলাদেশের বর্তমানে 35% মেয়েরা প্রকাশ্যে সিগারেট খায়, মদ্যপান করে। আর এর মধ্যে সব থেকে বেশি হলো প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী যারা আছেন, তারা এগুলোর সাথে জড়িত। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তানকে শিক্ষিত করার নামে আপনার সন্তানকে ওভার স্মার্ট বানাবেন না, আপনার সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করে দিবেন না। কিয়ামতের মাঠে কিন্তু ধরা খেতে হবে। কিয়ামতের মাঠে যদি সুখী হতে চান, কিয়ামতের মাঠে যদি সফল হতে চান, যদি জান্নাত লাভ করতে চান, তাহলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার টার্গেট করতে হবে, যে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার ভাবনা চিন্তা থাকতে হবে যে আপনার মেয়েটা কোথায় যাচ্ছে। আপনার মেয়েটা এই রাত 2টা-3টার সময় জাগ্রত হয়ে সে প্রজেক্টরে খেলা প্রদর্শনীর জন্য মাঠে চলে যায়। দেখেছেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যেখানে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং এর মাধ্যমে কত নোংরামির সাথে জড়িত হচ্ছে। এগুলা কারা? এগুলো তো আপনার সন্তান, এগুলো তো বহির্বিশ্ব থেকে আমদানি করা কেউ না। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করেছে। গোটা বিশ্বের দিকে আপনি তাকান, আপনি যে ভূখণ্ডে বর্তমানে আছেন এর পশ্চিমে, আপনি পশ্চিম বাংলা বাদ দিয়ে পুরো একটা হিন্দুত্ব রাজ্য। তারপরে আপনি আমাদের এই সিলেট, চট্টগ্রাম, সিলেটের অঞ্চলে যদি দেখেন, তাহলে সেদিকে তাকালে আপনি দেখতে পাবেন
ওই সাইটে নেপাল, ভুটান, যেখানে মাইকে আজান নিষিদ্ধ, তারপরে চট্টগ্রামের সাইটে রাখাইন রাজ্যে গতকালকে আমরা দেখেছি মিয়ানমারের নির্যাতিত মুসলিমদের ইতিহাস। তো এই যে পরিস্থিতি, এই পুরা বিশ্বের মুসলিমদের কঠিন নির্যাতনের মধ্যে বর্তমান মুসলিমরা অবস্থান করছে, এর মধ্যেও আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, প্রশান্তিতে আছেন, তৃপ্তিতে আছেন। কিন্তু যদি আপনি ইসলাম থেকে দূরে সরে যান, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও কিন্তু এরকম মার খাবে। কথা বুঝেন নাই? মুসলমানরা যেদিন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, সেদিন মুসলমানদের মার শুরু হয়েছে, মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এজন্য মুসলমান যুবক তরুণ ভাইয়েরা, ইসলামের আদর্শ ফলো করতে হবে, আল্লাহর নবীকে মানতে হবে ভালোবাসার চূড়ান্ত ব্যক্তিত্ব হিসেবে। সুতরাং আপনি যাকে ভালোবাসবেন তিনি হলেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার টার্গেট থাকতে হবে। আপনার ভালোবাসার পাত্র মেসি হতে পারে না, আপনার ভালোবাসার পাত্র নেইমার হতে পারে না, আপনার ভালোবাসার পাত্র অমুক দেশের খেলোয়াড় হতে পারে না যারা কুফফার। ওদের পতাকা আপনার বাড়ির উপরে ঝুলতে পারে না, ওদের পোশাক আপনার গায়ে লাগতে পারে না। আল্লাহ আপনাকে ভালোবেসে মুসলমান বানিয়েছে, আর আপনি কেন আল্লাহর ভালোবাসাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুফফার হয়ে গেলেন, কাফের সাথে মিশে গেলেন? এটা কিন্তু মোটেও উচিত হচ্ছে না। মুসলমানরা ধ্বংসের দ্বার প্রান্তে, মুসলমানদের ধ্বংসের দিকে যাচ্ছে, যার কারণে মুসলমান তরুণ এবং যুবকরা আল্লাহ রাসূল থেকে দূরে সরে গিয়ে কুফফারদের পক্ষপাতিত্ব, কুফফারদের সঙ্গী বানিয়ে নিয়েছে, কুফফারদের সাথে তাদের সম্পৃক্ততা আতাত দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এজন্য আমাদের তরুণ যুবক যুবতী ভাই ও বোনদেরকে আমরা নসিহত করব যে আপনারা ফিরে আসুন, আপনাদের গন্তব্য জান্নাত, আপনাদের একটা সিরাতে মুস্তাকিমের রাস্তা আছে, আপনাদের একটা গাইডলাইন আছে আল কোরআন, কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ আল হাদিস। এদিকে আপনাকে ফিরে আসতে হবে, আপনার জান্নাতে যাওয়ার জন্য টার্গেট করতে হবে যে আমি জান্নাতে যেতে চাই, আমার লক্ষ্য বস্তু হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আমার কি করা দরকার সেটা আমার করার চেষ্টা করতে হবে। এজন্য আর অভিভাবক যারা আছেন আপনাদেরকেও টার্গেট রাখতে হবে যে আমরা যেন আমাদের সন্তানদেরকে ওই পথে পরিচালিত করতে পারি যে পথে সিরাতে মুস্তাকিম আছে। আজকে বাড়িতে গিয়ে যত দ্রুত সম্ভব বাড়িতে একটা সিরাতুর রাসূল কেনার চেষ্টা করবেন। তার মানে আল্লাহর নবীর জীবনী যেন আপনার সন্তান বুঝতে পারে। আপনার বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দুনিয়াবি বহু বই থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে একটা কোরআন মাজিদের তাফসির নাই, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? আপনার বাড়িতে একটা সিরাতুর রাসূল নাই, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? আপনার বাড়িতে সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কোনো কিতাব নাই, তাদের কোনো জীবন আদর্শ আপনার বাড়িতে নাই, তাহলে আপনার পরিবার কিভাবে আদর্শিত হতে পারে? আপনার বাড়ির মহিলা সদস্যরা তারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখা যাচ্ছে তাদের মহিলা সাহাবীদের মতো আপনার সন্তান, আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী তাদের মতো কোনো চিন্তা দর্শন সে বুঝে নাই। এই চিন্তা দর্শন শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি তাদেরকে দায়িত্ব দেওয়ার, আপনি তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই শিক্ষা দেওয়ার জন্য যেখানে যেতে হয় সেখানে আপনাকে যেতে হবে। যদি হিজরত করার প্রয়োজন হয়, এই হিজরি সাল কিন্তু শুরু হয়েছিল হিজরত থেকে, যদি হিজরতের প্রয়োজন হয় হিজরতও আপনাকে করতে হবে, কিন্তু সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তানকে ডাক্তার বানান আমি কখনো নিষেধ করি নাই, কিন্তু আপনার সন্তানের শরীয়তের কুরআন মাজিদের শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, দরকার আছে, আমি নিষেধ করি নাই, তবে আপনার সন্তানকে কুরআন মাজিদের শিক্ষা দিতে হবে, সিরাতুর রাসূলের শিক্ষা দিতে হবে, যাতে করে সে ডাক্তার হবে, কিন্তু তার সেবার মানটা যেন অন্যান্য ডাক্তারের মতো না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে টার্গেট করতে হবে, আমার আপনার চিন্তা থাকা লাগবে, আমার আপনার ফিকির থাকা লাগবে, আমার আপনার পরিবার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য দুই একটা ফোন আসে না। কেন এত তালাক হচ্ছে? যুবকদের বিবাহ করার 3 মাস না যেতেই তালাকের সরাসরি বিবাহ হচ্ছে, বিবাহের 2 মাস না যেতে স্বামী স্ত্রী সংসারে মন বসে না। কেন? আপনার সন্তানের আপনি আরেকটা ভুল করতেছেন, সেটা হলো উপযুক্ত বয়সে তাকে বিবাহ দিচ্ছেন না। সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে সন্তানরা তাদের চারিত্রিক চাহিদাগুলা অপাত্রে ব্যবহার করতেছে। সবাই বুঝেন, অপাত্রে পার্কে ব্যবহার করতেছে, নোংরা জায়গায় ব্যবহার করতেছে। আপনার সন্তানের চরিত্র অপাত্রে ব্যবহার করার কারণে যখন তাকে আপনি চরিত্র গঠনের জন্য বিবাহ দিচ্ছেন, তখন তার স্ত্রী বা তার স্বামীকে আর তার ভালো লাগতেছে না। কেন? তার চরিত্র তো আগেই অপাত্রে ব্যবহার হয়েছে। এজন্য সে কল্যাণকর জায়গায় এসে কল্যাণ আর খুঁজে
পাচ্ছে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ না দিলে সন্তান যত গোপন পাপ করবে তার একটা করে পাপের ভাগ অভিভাবক হিসেবে আপনার আমল নামায় জড়িত হবে। সন্তানের যত দ্রুত সম্ভব বিবাহ দিয়ে তাকে হালাল করে দেন, তার পথকে উন্মুক্ত করে দেন, যাতে করে তার চরিত্র অপাত্রে ব্যবহার করতে না হয়। আমাদের যুবকদের প্রেম প্রীতি ভালোবাসার নোংরা ফাঁদে আজকে কিন্তু আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। জেনা ব্যভিচার আজকে উন্মুক্ত সমাজে মোবাইল ফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পাবলিক প্লেসের মাধ্যমে, ভার্সিটিগুলোর মাধ্যমে, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোর মাধ্যমে কিন্তু এগুলো চলতেছে অহরহ। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানদের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে ছেলেকে বিবাহ দিয়ে হালাল করে দেন। রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দেয় নাই, রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। আপনার মেয়েটার উপযুক্ত বয়স হয়েছে, দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেন। এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনার। সুতরাং এ দায়িত্ব অবহেলা করবেন না। এ দায়িত্ব গুরু দায়িত্ব, এ দায়িত্ব কঠিন দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করার আপনি আপ্রাণ চেষ্টা করবেন। এই দাওয়াত আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম। দাওয়াত দেওয়ার পরেই যখন বিবাহ করবেন, দিনদার, তাকওয়াশীল, আল্লাহওয়ালা, পরহেজগার হিসেবে মেয়ে বাছাই করবেন। এবং মেয়েরা যারা আছেন বিবাহের ক্ষেত্রে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল, হালাল উপার্জনকারী স্বামী বাছাই করার চেষ্টা করতে হবে। মেয়ের বাবা যারা আছেন অর্থের দিকে তাকাবেন না, দিনদারিতার দিকে তাকাবেন। ছেলের বাবা মা যারা আছে অবশ্যই দিনদারিতার দিকে দেখতে হবে। সৌন্দর্য, বংশমর্যাদা যা যা কিছু আছে সেগুলা হলো অপশনাল, কিন্তু আগে দিনদারিতা। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। যেখানে দিন আছে সেখানে কল্যাণ আছে, যেখানে দিন নাই সেখানে কল্যাণ নাই। যদি কল্যাণ পেতে চান, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে চান, ছেলে মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। যদি দিনদারিতাকে প্রায়োরিটি না দেন, তো যতদিন সংসার করবেন সংসার হবে জাহালতের সংসার। সন্তান যেগুলো আসবে একটা সন্তানও আদর্শিত হবে না। আপনি ভাবতেছেন মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, দিনদার কিনা সেগুলো পরে দেখা যাবে। মেয়েটা তো সুন্দরী, এখন আপনি সুন্দর করে বিবাহ করে নিলেন। বিবাহ করার পরে কোথায় গিয়ে বিবাহ করলেন? কোর্ট ম্যারেজ করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করলেন। সমস্যা কি হলো? 20 বছর পরে যখন আপনার কন্যা সন্তানটা জানতে পারলো যে তার বাবা মা পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছে, তখন সে ভাববে আমার আব্বু আম্মু যেহেতু করেছে আমার করলে সমস্যা নেই, আমি যদি করি 3 মাস পরে মেনে নেবে যে আমি অমুক ছেলের সাথে পালিয়ে চলে যাই, তার কোনো দ্বিধা কাজ করবে না। তাই নয় কি? তাই নয় কি? এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে না আমাদের? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ইসলামের পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূলকে রোল মডেল মানতে হবে, আল্লাহ রাসূলকে আদর্শ মানতে হবে। তাই আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আল্লাহর নবীকে জীবন আদর্শ হিসেবে চিহ্নিত করার জন্য অভিভাবকরা আমরা অগ্রগামী ভূমিকা পালন করি। আপনার সন্তানের দিকে তাকালে কিন্তু আমার সত্যি খারাপ লাগে যখন দেখি তার জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, তার প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে ওই এমন একটা জামা গায়ে দেয়, ছেঁড়া জামা নাকি ট্র্যাডিশন, ছেঁড়া প্যান্ট নাকি ট্র্যাডিশন, এগুলা পরে আবার নামাজ পড়তেও যায়। তাহলে রুচিবোধ কতটা খারাপ আজকে আমাদের যুবকদের। ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট এগুলা নাকি আদর্শ। আশ্চর্য হিসাব, এগুলো কখনো আদর্শ হতে পারে? এগুলা কখনো চরিত্রবান যুবকের কালচার হতে পারে, পোশাক হতে পারে? অসম্ভব, হতে পারে না। এজন্য যুবক ভাইয়েরা চুলের কাটিং এর ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদ বাছাইয়ের ক্ষেত্রে, জীবন আদর্শের ক্ষেত্রে আপনার সন্তানকে নিয়ে যদি আপনি টার্গেট করতে চান, পুরো একটা রোল, পুরো একটা সার্কেল যদি আপনি দিনী আদর্শে সাজিয়ে জান্নাতে যেতে চান, তাহলে আপনার দিনদার জীবনসঙ্গীর প্রয়োজন। যে দিনদার জীবনসঙ্গী আপনার সাথে দিনী আলাপ আলোচনা করবে, আপনার সন্তানদেরকে আদর্শিত করবে, আপনার সন্তানদেরকে আল্লাহ রাসূলের জীবন চরিত্র শিক্ষা দিবে, আপনার সন্তানদেরকে সিরাতুর রাসূলের শিক্ষা দিবে। কেন? একটা মা যদি আদর্শিত হয়, ওই পরিবারের সন্তানরা আদর্শিত হবে। বাবা তো ইনকামের জন্য বাড়ির বাইরে থাকে। এই জন্য যুবক ভাইয়েরা বিবাহের সময় স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে দিনদার স্ত্রী বাছাই করবেন। আর আমাদের বোনেরা যারা কথাগুলো শুনছেন, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তাকে দিনদার বানিয়ে তারপরে বিবাহ দিবেন। অনেকেই মনে করে জামাইয়ের বাড়িতে গিয়ে দিনদার হবে, এত সহজ না জামাইয়ের বাড়িতে গিয়ে দিনদার হওয়া। যদি দিনদার বাবা মা না বানিয়ে দেয়, এটা কিন্তু খেয়ানতি হবে। আপনার জামাই, মেয়ের জামাইকে আপনি ঠকাবেন যদি তাকে দিনদার না বানিয়ে তাকে বিবাহ দেন, প্রতারণা হবে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যুবক ভাইয়েরা অত্যন্ত বিচক্ষণতার সাথে বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিবারের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সংক্ষিপ্ত সময়ের, স্বল্প সময়ের আলোচনায় আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের গবেষণা করতে হবে, আমাদের চিন্তা ফিকির করতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের নেশায় জড়িয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারাম খেলায় তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাকে ভালোবাসবে সে জানে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলোর সাথে তারা সম্পৃক্ত হয় না। ইন্দোনেশিয়ার একটা সুন্দর সিস্টেম আছে যে বিবাহ যদি করতেই হয় তো আগে একবার উমরা করে আসতে হবে। কিন্তু আমাদের মুরব্বীদের টার্গেট হয় যে মুরব্বী হওয়ার পরে আমরা উমরা করতে যাব, হজ করতে যাব না। যুবক
যুবক ভাই যত দ্রুত সম্ভব, আগে থাইল্যান্ড না, আগে নেপাল ভুটান না, আগে চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর আমার আপনার সফর করার জন্য। আল্লাহ যখন সুযোগ দিবে, মাসে 5,000 টাকা করে জমালে 2 বছর পরে আপনি ওমরায় যেতে পারবেন। এজন্য টার্গেট রাখবেন যে অন্তত যত দ্রুত সম্ভব আমরা যেন ওমরা করতে পারি, হারামাইন আর শরীফাইন সফর করতে পারি। দেখবেন ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে। দিনী বন্ধুদের সাথে চলাফেরা করবেন। যাদের সামনে সিগারেট খেতে লজ্জা লাগে না, তারা কিন্তু আপনার বন্ধু না, তারা আপনার শত্রু। কেন? তার সামনে পাপ করতে আপনার সহজ লাগে, আর যার সামনে পাপ করতে আপনার লজ্জা লাগে মনে করবেন সে হলো আপনার বন্ধু। তার মানে যে পাপ করতে উদ্বুদ্ধ করে সে আপনার শত্রু, আর যার সামনে পাপ করতে লজ্জা লাগে, শরম লাগে, সে হলো আপনার শত্রু। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই নীতিমালাটা ফলো করে চলবেন। অভিভাবক যারা আছেন সন্তানদেরকে নিয়ে টার্গেট করবেন। সন্তানরা যারা আমরা আছি, আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।